সিনেমার অনেক ধরনের প্রকার হয়, যেমন কমেডি সিনেমা, অ্যাকশন সিনেমা, থ্রিলার সিনেমা, হরর সিনেমা। তেমন একটা প্রকার হয় ট্র্যাজিক সিনেমা। যেমন কিছু সিনেমায় হয় শুধুই কমেডি থাকে, আসো হাসো চলে যাও। কিছু সিনেমায় হয় শুধু অ্যাকশান থাকে, আসো অ্যাকশান দেখো চলে যাও। কিছু সিনেমায় হয় ভূত থাকে, শুধু হরর থাকে, আসো ভয় পাওয়া চলে যাও। তেমন সন্তান হলো এমন একটা সিনেমা, শুধুই এক ট্র্যাজিক আছে, আসো কাঁদো চলে যাও। সিনেমার পজিটিভ দিক বলতে গেলে সবার প্রথম সব থেকে বড় জিনিস হলো মিঠুন চক্রবর্তী, অনুসূয়া মজুমদার। অসাধারণ অ্যাক্টিং, অসাধারণ অ্যাক্টিং, মানে শুধু চোখ জুড়িয়ে যাবে ওদের দুজনকে দেখতে দেখতে। এত দুর্দান্ত অ্যাক্টিং করেছে মিঠুন চক্রবর্তীর, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স যেটা রাজ চক্রবর্তী নিয়ে এসেছে, তার মধ্যে থেকে বার করেছে, যেটা অনেক দিন পরেও বলতে পারেন। প্রজাপতিতেও ভালো অ্যাক্টিং করেছিল, খুব দারুণ অ্যাক্টিংই করেছিল, কিন্তু এখানে মানে আউট অফ দ্য মার্ক। আর বাকি এই সিনেমার আর একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি মানে শুধু এই সিনেমা নয়, ম্যাক্সিমাম জিৎ গাঙ্গুলি যে সিনেমাতেই মিউজিক করেছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএমের জন্য জিৎ গাঙ্গুলির উপরে কোনো মানে সন্দেহই করা যায়। ও যে সিনেমায় থাকবে সেই সিনেমা দেখতে বা শুনতে তোমার আলাদাই একটা ফিল আসবে, এটা একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়, যেটা এই সিনেমাতেও সে বজায় রেখেছে। এবার আসি নেগেটিভে আমার সবথেকে বড় কমপ্লেন এটাই যে সিনেমার স্টোরিটা তো ভালো, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যে ভিলেন বা অ্যান্টাগনিস্ট দেখিয়েছে ঋত্বিক চক্রবর্তীকে, সেটা এত ফ্ল্যাট কেন? একটা মানুষ খারাপ হয়, ছেলে মেয়ে খারাপ হয়, বাবা মা খারাপ হয়, যেই খারাপ হোক, যেই অ্যান্টাগনিস্ট হোক, সে কোনো না কোনো কারণে খারাপ হয় বা কোনো একটা শেডের ওপরে গিয়ে খারাপ হয়। প্রথম থেকে শেষ অবধি, একদম লাস্ট সিনটা বাদ দিয়ে প্রথম থেকে ওই লাস্ট সিনের আগে অবধি শুধু সে খারাপই খারাপ, মানে ছোটো থেকেই সে খারাপ, বা আমাকে কন্টিনিউ সে টর্চার করে গেছে। এটা কখনো হয়? তারও তো একটা পয়েন্ট অফ ভিউ থাকে, তারও একটা পার্সপেক্টিভ থাকে, সেটা কোনোভাবেই দেখানো হয়নি। তারও দেখানো হয়নি, তার বউয়েরও দেখানো হয়নি, তার শ্বশুরেরও দেখানো হয়নি। একভাবেই তিনজন প্রথম থেকে শেষ অবধি শুধু খারাপই আর খারাপ, আর বাবা মা কন্টিনিউ ভালো বা ভালো। একটা এদিক ওদিক হয়, কখনোই এটা মানা যায় না যে পুরোটাই একজন খারাপ, পুরোটাই একজন ভালো। এটা একটা বড় প্রবলেম ছিল, এটা একটুখানি অন্যরকম করলে ভালো হতো। আর সেকেন্ডলি আর একটা বড় প্রবলেম হচ্ছে গিয়ে, এটা সেকেন্ড হাফে একটা বড় অংশ জুড়ে কোর্ট ড্রামা রয়েছে, যে কোর্ট ড্রামাটা সেটা একটুখানি উইক লেগেছে। কারণ কোর্ট ড্রামাটাতে যেখানে শুভশ্রী গাঙ্গুলি আর খরাজ মুখার্জির যে ডায়লগবাজিটা চলে, সেই ডায়লগগুলো একটু উইক লাগে, সেটা কানে অতটা বাজে না। যেটা পোস্ত সিনেমাটাতে খুব ভালো ছিল, সেখানেও বাবা ছেলের মধ্যে টাসেলটা হচ্ছিল, কিন্তু সেখানে ডায়লগবাজিটা অনেক বেশি ভালো ছিল, সেখানে কোর্ট ড্রামাটা আরও বেশি করে দেখানো হয়েছিল। এখানে কোর্ট ড্রামাটা আসে, শুধু শুরু হয় আর ফ্ল্যাশব্যাকে চলে যায়, পুরো সিনেমাটা সেরমভাবেই তৈরি করা হয়, যার জন্য সিনেমাটা আরও এঙ্গেজিং হয়েছে। কিন্তু এটার উপরে বেস করে হয়েছে যে যার জন্য কোর্ট ড্রামাটা অতটা ভালো এফেক্ট করতে পারেনি, এটা একটা প্রবলেম ছিল। আর সেকেন্ড, তারপরে রাজ চক্রবর্তীর ডিরেকশান ভালো ছিল, মিউজিক ভালো ছিল, সিনেমাটোগ্রাফিও ভালো ছিল, কোনো জায়গায় বোর করবে না, এঙ্গেজিং করে রাখবে। তো ওভারঅল এই মরশুমে সন্তান তোমরা দেখতেই পারো, যদি আগামীকাল 25শে ডিসেম্বর ফ্যামিলি নিয়ে যদি দেখার কোনো সিনেমা ইচ্ছা থাকে, আমি প্রথমেই সাজেস্ট করব সন্তান দেখো। গোটা ফ্যামিলি নিয়ে দেখো, বাবা মাকে নিয়ে দেখো, অনেক খুশি হবে। এমন একটা সিনেমা বানিয়েছে, মানে আমি পার্সোনালি, আমার তো মানে আমি ঋত্বিক চক্রবর্তীর জায়গায় কোনো দিন যাবো না, সেটা তো একদম কনফার্ম আছে, কিন্তু আমি মিঠুন চক্রবর্তীর জায়গায় যাব না এটার কোনো গ্যারান্টি নেই, এটা আমি জানিও না। মানে সিনেমাটা দেখে আমিও কেঁদেছি, এমন কেউ হয়তো খুবই কমই বেরোবে যে সিনেমাটা দেখে কাঁদবে না, প্রথম থেকে শেষ অবধি, মানে মাঝে মাঝে অটোমেটিক চোখে জল চলে আসবে, নিজেও বুঝতে পারবে না, এরকম ব্যাপার। তো এই সিনেমাটা দেখে আমার মানে আমার বাবার জন্য খারাপ লাগবে এরকম নয়, কি বাবা ছেলের ইয়ে দেখাচ্ছে, আমি আমার বাবার মার সাথে কি, সেটার জন্য খারাপ লাগছে না, আমি ওই বুড়ো বয়সে গিয়ে কী হবে সেটার জন্য আমার বেশি খারাপ লাগছিল, সেটার জন্য আমার কান্নাটা পাচ্ছিল। মানে যে যেরকম পয়েন্ট অফ ভিউতে দেখে, যার যেখানে গিয়ে হিট করে এরকম। কিন্তু ওই দুটো তিনটে ছোটো ছোটো প্রবলেম বাদ দিলে সিনেমাটা অসাধারণ সিনেমা হয়েছে, দেখতেই পারো, খুব ভালো লাগবে। দেখো, কাঁদো, ভাবো,
চলে আসো, ভালো লাগবে সিনেমা। তাও তোমাদের জন্য এই সাজেশান থাকবে, কালকে অথবা আজকে দেখে নাও। কালকে হয়তো বেবিজন চলে আসছে, বেবিজন এসে গেলে কিন্তু শো অনেক কেটে যাবে, তো তার আগে চেষ্টা করো দেখে নেওয়ার। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগবে। ধন্যবাদ।